হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো রবিনস কিচেন সিনেমার ট্রেলার চলে এসছে, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার। এবং এই কিছুদিন আগেই নামির পত্রিকার মাধ্যমে এই সিনেমার গল্প কিন্তু খানিকটা জানা গেছিলো যে বনি সেনগুপ্ত তার মার হাতের রান্না খেতে খুব পছন্দ করে এবং সে বড় হয়ে মানে রবিনস কিচেন নামের একটা রেস্তোরাঁ খুলবেন এবং সেখানে তার মার যে রান্নাগুলো ছিল তা সে খুব পছন্দ করতো, সেইগুলো সে রান্না করবে সেই কিচেনে এবং মানুষকে খাওয়াবে এবং একটা নাম করবে। এবং সেখানে পরবর্তীকালে কিছু প্রবলেম হবে। তো এই ট্রেলারের মধ্যে যে প্রথম দিকে যে অংশটা দেখানো হচ্ছে যে এইখানে বনি সেনগুপ্ত ছোটোবেলায় তার মার সাথে কোনো একটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনাটাকে এখানে দেখানো হচ্ছে যে বনি সেনগুপ্তর মার সাথে এখানে কিছু একটা ঘটনা ঘটছে। তো তারপরেই হট করে দেখানো হচ্ছে যে সে রবিনস কিচেন ওপেন করছে, তার ছোটোবেলার স্বপ্ন, সে রবিনস কিচেন ওপেন করছে এবং তা সেখানে সে তার পছন্দের খাবারগুলো যেগুলো তার মা তাকে করে দিত সেই রকম খাবারগুলো সে করছে এবং ভালো নাম করেছে। এবং সেইখানে পায়েল সরকার কাজ করছে এবং পায়েল সরকারের সাথে বনি সেনগুপ্তর ক্যারেক্টারটার একটা ভালোবাসার সম্পর্ক হয়। এবং তারপরে যখন এই রেস্তোরাঁটা একটা নাম করে ফেলে, তো তখন এখানে রাজনৈতিক যে অ্যাঙ্গেলটা ঢুকে যায় আবার। সেইখানে রাজনৈতিক যে কিছু মানুষ তারা মানে সেই রেস্তোরাঁটা তুলে দিতে চায়। তো এইটা হচ্ছে গল্প। তো এখানে কিন্তু আমরা মাল্টি জনার দেখতে পাচ্ছি, কারণ একটা হচ্ছে ডার্ক দিক দেখতে পাচ্ছি, একটা সাইকোলজিক্যাল দিক দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকটা ট্রেলারের। তারপরে শিফট করছে একদম বনি সে রেস্তোরাঁ খুলছে এবং প্রিয়াঙ্কার সাথে তার একটা রিলেশন তৈরি হচ্ছে এবং তারপরে একটা রাজনৈতিক দিক। তো যে গল্পটা খুব একটা খারাপ হবে তা কিন্তু নয়, কিন্তু এরকম ধরনের সিনেমা এর আগেও এসছে। তো সে তার থেকে এইটা কীরকমভাবে বেটার করা যায় বা বেটার হয় সেটা ডিরেক্টর বাপ্পা সে এখন দেখা যাক সে কতটা ভালো করে এখানে প্রেজেন্ট করে। এবং এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে কিন্তু এখানে ট্রেলারের প্রথম অংশটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখানে প্রিয়াঙ্কার সাথে মানে বনির কেমিস্ট্রিটা কতটা ভালো করে এখানে দেখানো হবে, কারণ এর আগের যে সিনেমাটা ছিল বনি বা প্রিয়াঙ্কার, সেটা কিন্তু কেমিস্ট্রিটা খুব ভালোভাবে ওয়ার্ক করেনি। তো সেই জায়গা থেকে এই সিনেমাতে কতটা ভালো করে তাদের কেমিস্ট্রিটা উঠে আসে পর্দায়, সেটা কিন্তু এখন ডিরেক্টর কী করেছে সেটা এখন দেখলে বোঝা যাবে। কিন্তু এখানে যে ভিলেন যে আছে, যে রাজনৈতিক নেতা, তো তার দিকটাও মোটামুটি খুব একটা খারাপ আমার মনে হলো না, কিন্তু অভিনয়টা আরও ভালো হলে বেটার হতো। এবং এখানে একটা দিক লাস্টের দিকে দেখা যাচ্ছে যে বনি সেনগুপ্ত কিন্তু হাসছে ট্রেলারটাতে। তো কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয় তার যে জয় হবে, বা সে যে হয়তো তার ক্যারেক্টারটা এমন হতে পারে যে তার মার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা তার একটা এফেক্ট করেছে, তার মেন্টালি একটা এফেক্ট হয়েছে, কিন্তু সেটা সবসময় মানে করতো না, মানে বোঝা যেত না। কিন্তু তার সাথে যখন এই রাজনৈতিক নেতা সেই যখন মানে তাকে মারছে, ধরছে বা তাকে মানে তার রান্নাঘর রেস্তোরাঁটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু তার সেই যে তার মার সাথে ঘটে যাওয়া এফেক্টটা, সেইটা কিন্তু আমার মনে হয় এখানে এই রাজনৈতিক নেতাটাকে সে মানে মারবে বা এরকম একটা কিছু হবে। কারণ তার মায়ের পছন্দ করা রান্না যেটা তার মা তাকে খাওয়াতো বা তৈরি করে দিত, সেই জিনিসটা সে যখন তার ছোটোবেলার স্বপ্ন রেস্তোরাঁটাতে চালু করেছে, তার মানে সে কিন্তু তার মাকেই ওই রেস্তোরাঁর মধ্যে দেখতে পাচ্ছে। তো সেই জায়গা থেকে গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এবং দেখা যাক সিনেমাটাতে কত ভালো করে অভিনয় করতে পারেন বনি সেনগুপ্ত।
তো আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলবো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।